নিজে হাতে এসে বিষ তুলে দেখ, আমরা খেয়ে তেলে করিয়ে ছেড়ে আমাদের কোনো রাস্তা আমাদের গরুগুলো বেচাকেনা না হলে আমরা করা ছাড়া আমাদের বাধ্যতা। কি করে আমাদের এরকম সরকার আমরা চাই না, আমাদের সরকার আমরা চাই না, এই সরকার আমাদের বুঝে দিতে। একটি বিষের বোতল আজ বাংলার পশুর হাটে প্রতিবাদের সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠেছে। যে খামারি নিজের রক্ত পানি করে ঋণ নিয়ে পশুপালন করেছিলেন, আজ কোরবানির ঈদের আগে তিনি হাটে দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন, কারণ তার বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও কেড়ে নিয়েছে এক নতুন আইনি ফরমান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন বিজেপি সরকার পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950 কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে। প্রকাশ্য স্থানে কোরবানি নিষিদ্ধ, মাংস বিক্রিতে কড়াকড়ি আর পশুর বয়স 14 বছর হওয়ার সার্টিফিকেট নেয়ার মতো অদ্ভুত সব নিয়ম জারি করা হয়েছে। ফলে পশুর বাজারে নেমে এসেছে চরম ক্রেতা সংকট, থমকে গেছে কেনাবেচা। কিন্তু এই ধর্মের রাজনীতির ফাঁদে পড়ে আজ সবচেয়ে বেশি কাঁদছে কারা? হাজার হাজার গরিব হিন্দু খামারি ও ব্যবসায়ী, ব্যাংক ঋণ আর মহাজনের সুদের জালে পিষ্ট এই অন্নদাতারা আজ নিঃস্ব। যে মুসলিম ক্রেতাদের চাপে ফেলতে এই বিধিনিষেধ, সেই ক্রেতারা মুখ ফিরিয়ে নেয় খোদ হিন্দু খামারিদেরই আজ গলায় দড়ি দেওয়ার উপক্রম হয়েছে। গরুর হাটে যখন খামারিদের হাহাকার, ঠিক তখনই সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড়। পর্দার পেছনের আসল সত্যটা যখন সামনে আসে, তখন সাধারণ মানুষের চোখ কপালে ওঠে। যে নেতা কোরবানি বন্ধ করতে, গরু বাঁচাতে আইন নিয়ে এত মাতামাতি করছেন, তারই নাকি গোপনে 3 বাটি মাংস সাবার করার ভিডিও এবং খবর এখন মানুষের মুখে মুখে। কি অদ্ভুত এই রাজনীতির দ্বিচারিতা! সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করা, তাদের রুটি রুজিতে লাথি মারা আর নিজের ক্ষমতার চেয়ারে বসে মাংসের বাটিতে চামচ চালানো, এটাই কি তবে নব্য রাজনীতির ব্লুপ্রিন্ট? একদিকে আইনের দোহাই দিয়ে প্রান্তিক খামারিকে বিষের বোতল হাতে তুলে নিতে বাধ্য করা হচ্ছে, অন্যদিকে রাজনীতির মঞ্চের আড়ালে চলছে নিজেদের বিলাসী ভোজন। তাই বিষ হাতে এই প্রতিবাদ আজ কেবল একজন খামারির কান্না নয়, এটি এই ভণ্ডামির বিরুদ্ধে এক তীব্র চপটাঘাত। পশ্চিমবাংলার মানুষ আজ এই রূপান্তর দেখছে। ধর্মের নামে গরিবের পেটে লাথি মেরে যারা নিজেদের আখের গোছাচ্ছে, তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড আজ প্রকাশ্য রাজপথে উন্মোচিত। মাসুদ হাসান, বাংলা টিভি।